এই রাজ্যে কোনো নির্বাচন একমাত্র লোকসভা বা বিধানসভা, যেখানে মমতা ব্যানার্জির খুব হাত থাকে না, বাদ দিয়ে পৌরসভা, পঞ্চায়েত, সমবায় যাই হোক, সেখানে একটাই মাত্র লক্ষ্য, ধরো, মারো, ভোট কারো, ভোটে জয়লাভ করো। এছাড়া কোনো তত্ত্ব পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে তারা উপস্থাপনা করতে পারেনি। ফলে আজকের ঘটনাটাও ঠিক তার ব্যতিক্রম নয়। দৌলতাবাদ হাই স্কুলে আজকে সমবায়ের ভোট হচ্ছে। অনেক দিন আগের থেকেই শাসক দল জানে যে অন্ততপক্ষে এই সমবায় নির্বাচনে তাদের অবস্থা ভালো না, শাসক দলের অবস্থা ভালো না, শাসক দলের মানসিকতাও ভালো না। খুব স্বাভাবিক কারণে গতকাল রাত্রি থেকেই আমরা দেখলাম যে বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইনুজ্জিন মণ্ডল তিনি বাইক বাহিনী নিয়ে গোটা এলাকাটাতে দাপিয়ে বেরিয়ে একটা ভোটারদের মনে একটা ত্রাসের সৃষ্টি করতে চাইছে। পুলিশ অফিসারদেরকে জানানোর পর তারা বলতে চাইছেন, আমাদের ব্লক সভাপতি তারা ফোন করে জানিয়েছিল যে এই ধরনের বাইক বাহিনী ঘুরছে, এটা ভোটাররা বিচলিত হবে। পুলিশ অফিসার বলছে তাহলে পাল্টা আপনারাও ঘোরেন, অর্থাৎ তখন মানে আপনারাও ঘোরেন ওরাও ঘুরুক, একটা কিছু লড়াই হোক, তখন আমরা গিয়ে মোটামুটি এদেরকে দুটো আপনাদের 6টা কেস দিয়ে দেবো, ব্যাস আমাদের দায়িত্ব শেষ। অর্থাৎ এই গণ্ডগোলের আগে কালকে রাত্রির থেকেই পুলিশের আরও বেশি সজাগ হওয়া উচিত ছিল। 2, যারা গণ্ডগোল করছেন তারা মমতা ব্যানার্জিকে কতটা সাহায্য করছেন জানি না, তাদের নিজস্ব তল্পা গোছানোর জন্য তারা মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করে দিয়েছেন যে তৃণমূল মানেই দুর্বৃত্ত, তৃণমূল মানেই চুরি ডাকাতির দল, তৃণমূল মানেই ভোট লুট করা দল। এই তত্ত্বটাকে তারা কিন্তু খুব ভালোভাবে তারা মানুষের সামনে প্রতিষ্ঠা করেছে। এটা আমাদের একটা লাভ বলতে পারেন। মমতা ব্যানার্জি কতটা ক্ষতি, মমতা ব্যানার্জি কতটা লাভ, সেটা মমতা ব্যানার্জি বিচার করবেন। কিন্তু এই সমস্তগুলো করে মানুষের মধ্যে আজকেও আমাদের সেখানকার টেন্ট ভেঙে দেওয়া হয়েছে। আমাদের যিনি উপপ্রধান প্রদীপ, তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সমবায় নির্বাচন হয় যাই হোক, আমার তো মনে হচ্ছে আগামী দিনে তৃণমূল কর্মীদেরকে বা তৃণমূল নেতৃত্বকে কোনো বিয়ে বাড়ি বা জন্মদিনেও বোধহয় নিমন্ত্রণ করা ঠিক না। কারণ ওরা যেখানেই পৌঁছাবে সেখানে হয়তো দেখা যাবে ফার্স্ট ব্যাচে বসবো না লাস্ট ব্যাচে বসবো, এটা নিয়েও মারামারি লাগিয়ে দেবে। ফলে তাদেরকে মনে হয় এবার সামাজিক বয়কট করার এবার সময় চলে এসেছে। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাইছি, বিগত দিনে বহরমপুর থানায় এরকম বহু নির্বাচন, বহু অভিযোগ জমা পড়েছে, এটা তার সঙ্গে একটা যোগ হচ্ছে। আপনাদের কি করণীয়, অথবা আপনারা কতটা কি করতে পারবেন মেরুদণ্ড খাড়া করে, সেটা আমাদের সন্দেহ আছে। যদি কিছু করতে পারেন ভালো লাগবে। বাংলা টুডে নাও।